কিন্তু আপনি চাইছেন ওই বৌমার সঙ্গে যেন ছেলে সংসার না করুক, তাই সেই বৌমার কাছ থেকে ছেলেকে সরিয়ে আনতে চাইছেন বা বিচ্ছেদ করাতে চাইছেন। এই ক্রিয়াটি করতে হলে এই নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোনো মা বৌমার কাছ থেকে ছেলেকে সরাতে চাইছেন, অর্থাৎ বিয়ে দিয়েছেন, সংসার করছে, ছেলে বৌমা খুব ভালোই আছে, কিন্তু আপনি চাইছেন ওই বৌমার সঙ্গে যেন ছেলে সংসার না করুক, তাই সেই বৌমার কাছ থেকে ছেলেকে সরিয়ে আনতে চাইছেন বা বিচ্ছেদ করাতে চাইছেন। এই ক্রিয়াটি করতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন, তাহলে আমার মতো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না। নিজের ছেলেকে নিজের বৌমার কাছ থেকে সহজেই আপনি দূরত্ব বা বিচ্ছেদ করাতে পারবেন। এর জন্য শুধু বিশ্বাস, ধৈর্য আর সময়, আর একটু নির্জন নিরিবিলি স্থানে বসে কাজটা করতে হবে। এর জন্য কি করবেন? যখন দেখছেন আপনার ছেলেকে আপনি আপনার মনোভাবে হাতের মুঠোয় করতে যাচ্ছেন, বৌমাকে যেন ছেড়ে দেখ বা বৌমা চলে যাক, আপনার ছেলে আপনার মতো আপনার বশীভূত থাকুক, তাহলে বৌমার ব্যবহারের বস্ত্র, ছেলের ব্যবহারের বস্ত্র দুটো থেকে সামান্য পরিমাণ এক টুকরো করে কেটে নেবেন। তারপর কি করবেন? একটা ছুঁচ নেবেন, ছুঁচের মধ্যে একটা রসুনের কোয়া গাঁথবেন, তারপর বৌমার কাপড়ের টুকরোটা দেবেন, তারপর আর একটি রসুনের কোয়া নেবেন, ওটা গেঁথে নিলেন, তারপর ছেলের কাপড়ের টুকরোটা দেবেন। এই টুকরোটা দেওয়ার পর প্রদীপ জ্বালবেন, প্রদীপের তেলের মধ্যে লবণ দেবেন, তারপর প্রদীপটা শিখার উপরে ওই ছুঁচটাকে ধরে রসুন সহ যে গাঁথা হয়েছে সেটা পুড়াবেন। পুড়িয়ে যখন রসুনটা ঝলসিয়ে যাবে বা পুরো আধপুরা ভাব হয়ে যাবে, কাপড়গুলো পুড়ে যাবে, সেই অংশটাকে নিয়ে চটকিয়ে মেখে নেবেন, ছুঁচ থেকে বার করে। চটকিয়ে মাখার পর ওই মাখনের যে পেস্ট, ওই পেস্ট আপনার বাড়িতে যে সদর দরজা বা গেট বা ফ্ল্যাট হতে পারে, ফ্ল্যাট যদি হয় ফ্ল্যাটের উপরে টিকা যেরকম দেওয়া হয় সেরকম টিকা দেওয়ার মতো করে, বা ঘুঁটো যেরকম দেওয়া হয় সেরকম ওটা লাগিয়ে রাখুন। যদি কাঁচা মাটি থাকে, সদর দরজা থাকে, গেট, সেখানে পুঁতে দিন। তার আগে যখন আগুন দিয়ে পোড়াবেন, তখন আমি একটি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এই 108 বার মন্ত্রটা জপ করার পর ওটা আগুনে যখন পুড়িয়ে মেখে সেই পেস্ট বা মাখার যে অংশটুকু মাটিতে পুঁততেন বা ঘরের দেওয়ালে ঘুঁটোর মতো করে লাগিয়ে দেন। এই কাজটুকু করলেই আপনার ছেলে আপনার কাছেই ফিরে আসবে। বৌমা কোনো ঝুট ঝামেলা অশান্তি ছাড়া, কোর্ট কাচারি মামলা মোকদ্দমা ছাড়া বৌমা আপনার ছেলেকে ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে যাবে, কোনো অশান্তি করবে না, আপনার ছেলে আপনার হাতের মুঠোয় হয়ে যাবে। এরকম একটা সুস্থ স্বাভাবিক বিচ্ছেদ ক্রিয়া যদি করতে হয়, তাহলে আমি যেমন যা বললাম ঠিক তেমনভাবেই করুন। এই কাজের জন্য যে মন্ত্রটি আপনি জপ করবেন, মন্ত্র হচ্ছে ওম নমো নারদায় অমুকস্য অমুকেন সহ বিদ্বেষণং কুরু কুরু সাহা। দু জায়গায় অমুকস্য আর অমুকেন আছে, এই জায়গায় ছেলে বৌমার নামটি উচ্চারণ করতে হবে। ব্যাস, এটুকুই আপনার কাজ। ক্রিয়াটি করার আগে ভিডিওটি দেখে যদি কোথাও কিছু প্রশ্ন জেগে থাকে, তাহলে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।